চট্টগ্রামের পাহাড় ঘেরা ছায়া শনিবীর কোণে দাঁড়িয়ে আছে এক অলৌকিক রহস্যের আধার। হাজারো মানুষের বিশ্বাস, চোখ ধাঁধানো সবুজ গম্বুজ আর সেই ঐতিহাসিক লালচে তরুণ গেট, যা পার হলেই মনে হয় আপনি প্রবেশ করছেন ভিন্ন এক সময়ে। কিন্তু এই পবিত্র মাজারের তোরণ অতিক্রম করার পর আমাদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর বিস্ময়। চলুন জেনে নেওয়া যাক বাইজিদ বোস্তামির দরগার সেই আদিম রহস্য ও তার স্পন্দনশীল পরিবেশ। মাজারের প্রধান ফটকটি পার হলেই আপনার চোখ কেড়ে নেবে উপরে উঠে যাওয়া প্রকাণ্ড লালচে সিঁড়ি বা সিঁড়ি, আর এই সিঁড়ির দুপাশে রয়েছে ঐতিহ্যবাহী রঙিন সারি সারি দোকানপাট। এখানে কি পাওয়া যায় না? সুগন্ধি আতর, খাঁটি গোলাপ জল, তসবি, সুন্দর সুতি টুপি এবং ছোট বাচ্চাদের হরেক রকমের আকর্ষণীয় খেলনা। তবে সবথেকে স্পেশাল হলো প্লাস্টিকের পাত্রে থরে থরে সাজানো কচ্ছপদের প্রিয় খাবার, পাকা সাগর কলা এবং বিশেষ ধরনের ছোলার ডাল, যা স্থানীয়ভাবে মাদারি বুট নামে পরিচিত। দর্শনার্থীরা শ্রদ্ধার সাথে এই খাবারগুলো কিনে নেয় দিঘির রহস্যময় কচ্ছপগুলোকে খাওয়ানোর জন্য। যেন আস্তে আস্তে শান্ত ও আধ্যাত্মিক নীরবতায় রূপ নেবে। পাহাড়ি চূড়ায় অবস্থিত এই অলৌকিক সবুজ গম্বুজটি শতাব্দীর পর শতাব্দী ধরে এক অলৌকিক শান্তিময় আধ্যাত্মিক শক্তি বিকিরণ করছে। পারস্যের মহান সুফি সাধক হজরত বাইজিদ বোস্তামি কি আসলেই কখনো বাংলাদেশে এসেছিলেন? ইতিহাস ও লোকবিশ্বাস আজও এই পাহাড়ি টিলার উচ্চতাকে এক পরম পবিত্রতায় জড়িয়ে রেখেছে। মাজারের ঠিক নিচেই রয়েছে সুবিশাল দিঘি। কথিত আছে, পারস্যের বিখ্যাত সুফি সাধক হজরত বাইজিদ বোস্তামি যখন এই চট্টগ্রামে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন, তখন এই অঞ্চলে ছিল দুষ্ট জিন এবং অশুভ শক্তির আনাগোনা। মানুষের বিশ্বাস, সাধকের আধ্যাত্মিক শক্তিতে পরাস্ত হয়ে সেই অশুভ শক্তি আজ এক ভিন্ন রূপে বন্দী। আর এই দিঘির কালো পানি কিলবিল করছে বিশালাকায় বিলুপ্তপ্রায় কালো কাছিম বা বোস্তামির কচ্ছপ। বৈজ্ঞানিক নাম নিলসোনিয়া নাইগ্রিক্যান্স। পৃথিবীর আর কোথাও এদের প্রাকৃতিকভাবে দেখা যায় না। লোকমুখে প্রচলিত আছে, সাধক বাইজিদ বোস্তামির অলৌকিক ক্ষমতায় ক্রুদ্ধ হয়ে দুষ্ট জিন বা পাপিষ্ঠ প্রেতাত্মাদের কচ্ছপে রূপান্তরিত করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের দেয়া কলা ও রুটি খেয়ে এরা বেঁচে আছে। কিন্তু আসলে কি এরা অভিশপ্ত জিন, নাকি প্রকৃতির এক অতি দুর্লভ আশীর্বাদ? বিজ্ঞান বলে এরা চরম বিপন্ন কাছিম প্রজাতি, কিন্তু বাংলার আধ্যাত্মিক সংস্কৃতির কাছে এরা শ্রদ্ধার প্রতীক, অলৌকিকতার সাক্ষী। বাইজিদ বোস্তামির এই সবুজ গম্বুজ, কারুকার্যময় লাল গিট, দুপাশের স্পন্দনশীল দোকানপাট আর মাজারের দিঘি আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষের গভীর বিশ্বাস আর কিংবদন্তির অপূর্ব মেলবন্ধন। আপনার কি মনে হয়, এগুলো কি আসলেই অভিশপ্ত জিন, নাকি প্রকৃতির অপরূপ সৃষ্টি? মন্তব্য করুন। ধন্যবাদ।